আপনারা দেখছেন পপুলার টিভি বাংলা। আমি আপনাদের সঙ্গে আছি আলী খান। আজ দেখাবো ভাঙড় কচুয়ায় প্রথম যুব তৃণমূল পার্টি অফিস উদ্বোধন। কচুয়া বাজারে যুবক ছেলেরা পার্টি অফিস উদ্বোধন করছেন। এর প্রধান যিনি সব থেকে বেশি যুব তৃণমূল পার্টি অফিসের বক্তব্যটা দেখুন, কীভাবে পার্টি অফিস থেকে কী কাজ করবে দেখতে থাকুন পপুলার টিভি বাংলায়। আমরা দীর্ঘদিন কচুয়া ধরে যুব তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কি আমরা এরকম একটা জায়গা তৈরি করতে পারিনি বা পাইনি করিনি। 50 বছর আমরা অতিবাহিত হয়ে গেছে, আমরা দলটা চালিয়ে এসেছি। প্রথমে আমরা কংগ্রেস করেছি, তারপরে 89 সাল থেকে আমরা তৃণমূল করেছি। করার পরে থেকে আজকে এই 2024 আমরা একটা আমাদের স্থানীয় যুব সমাজকে চেতনাবদ্ধ করে যুব সমাজের সেই ছেলেপিলেদের উৎসব উদ্দীপনায় এবং তাদের সহযোগিতায় আমরা আমাদের কচুয়া মার্কেটে একটা পার্টি অফিস করার সুযোগ করতে পেরেছি এবং সে সুযোগটা আমাদের এই যুবক ছেলেরাই করে দিয়েছে। এখন যুব সমাজটাই আমাদের অভিষেকের যুব সমাজ। অভিষেক এখন যুব সমাজটা নিয়ে চালাচ্ছে এবং ভাঙড়ের পরিচালনায় আমাদের শওকত মোল্লা আছে। শওকত মোল্লা এখন ভাঙড়টাকে পরিচালনা করে এবং যুব সমাজটাই এখন মূল মোটামুটি আমাদের অভিষেকের। সেই অভিষেকের স্মরণে আমাদের এই যুব ছেলেরা তারা তাকে স্মরণ করে আমাদের এখানে তারা সেইভাবে গ্রামগঞ্জে আমাদের সংগঠনটা যাতে আরও অনেক বেশি বৃদ্ধি পায় এবং সঠিক সত্য এবং সঠিকভাবে যাতে কোনো রকম অশান্তি প্ররোচনায় না যায় এবং যাতে করে তারা ভালোভাবে আমাদের গ্রামের সংগঠনটা আরও উজ্জীবিত করে তুলতে পারে, আমি এই আশা তাদের কাছে রাখি এবং এই আবেদন তাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। 2024 সাল তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় এসছে, এখন এসে পার্টি অফিস হচ্ছে, এতদিন কেন হয়নি কচুয়া বাজারে পার্টি অফিস? 2024 সাল এখন কথা হচ্ছে আমাদের 1989 সালে আমাদের দল জন্ম হয়েছে, 11 সালে আমাদের ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা কোনো এখানে সেরকম পজিশনের জায়গা না খুঁজে পাওয়ার জন্য আমরা হয়তো এখানে এতদিন ধরে পার্টি অফিসটা করতে পারিনি। আজকে আমাদের যুব সমাজ এগিয়ে এসে যুবক ছেলেরা তারা অত্যন্ত কষ্ট কায়িক পরিশ্রম করে একটা ঘর সন্ধান করে তারা আজকে এখানে সেই ঘরটাকে আমাদের তৃণমূল পার্টি অফিসের নামে উদ্বোধন করার সুযোগ পেয়েছে বা তারা এই পার্টি অফিসটা উদ্বোধন করেছে। কচুয়া যুব তৃণমূল কংগ্রেস এই যে পার্টি অফিস কাদের উদ্যোগে তৈরি হয়েছে? এই যুব সমাজ এবং যুবক ছেলেরা যারা এখানকার স্থানীয় যুবক ছেলে যারা এতদিন হয়তো বসেছিল তারা ঠিক উদ্যোগী হয়নি, এখন তারা উদ্যোগী হয়েছে। উদ্যোগী হয়ে এই যুবক ছেলেরা তাদের উদ্যোগে এই পার্টি অফিস। এই পার্টি অফিস উদ্বোধনে গ্রামে যারা তৃণমূল কর্মী আছে তারা কি সবার স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে? এখানে আজকে যে পার্টি অফিস উদ্বোধনে আমাদের যারা তৃণমূল দলটা করে বয়স্ক থেকে আর যুবক থেকে আরম্ভ করে সমস্ত স্তরের মানুষ আজকে আমাদের এখানে এই পার্টি অফিসে উপস্থিত আছে। যারা আজকে উপস্থিত থাকছে তাদের জন্য কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? আজকে প্রায় এখানে 200 যুবক ছেলে উপস্থিত আছে। তাদের এখানে এই পার্টি অফিস উদ্বোধন করার পরে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তারা নিজেদের উদ্যোগে এখানে 200 ছেলের খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত তারা রেখেছে। ভাঙড়ের অবজারভার মাননীয় শওকত মোল্লা মহাশয় আজকের এই শুভ দিনে শুভক্ষণে উপস্থিত থাকতে পারলেন না কেন? আজকের যে শুভ উদ্বোধন শুভক্ষণে যে শওকত মোল্লার কথা বলা হচ্ছে, সেই শওকত মোল্লা এখন বর্তমান আমাদের ভাঙড়ের কাণ্ডারি, ভাঙড়ের মানুষের সুখ দুঃখের সাথী। ভাঙড়ে তিনি দুটো খেলা খেলেছে, যেটা 2 রাউন্ড খেলায় তিনি ভাঙড়কে উজ্জীবিত করেছে। ভাঙড় এবং গত লোকসভা যেটা হয়ে গেছে তাতেও উজ্জীবিত করেছে। তিনি আমাদের এখানে অবজারভার শুধু নয়, তিনি বিভিন্ন রকমের জেলায় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যার ফলে
তিনি আজকে এখানে আমরা আমন্ত্রিত করিনি, কিন্তু আমরা এটা আরও বিশেষ আকারে বড় আকারের কিছু একটা করে আমরা শওকত মোল্লাকে এখানে আমন্ত্রিত করব। কচুয়া বাজারে এই প্রথম যুব তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন হয়েছে, কেমন খুশি? খুবই খুশি। উদ্দেশ্য যুবটা আজ থেকে না, যুবটা চলছে যে নওশাদ সিদ্দিকী যে সময় প্রথম ভোটে দাঁড়ায় সেই সময় থেকে এই যুবটা চলছে। সেই সময় থেকে আমরা লড়ে এত দূর এসেছি। আসার পরে আমরা কিছুদিন মানে স্থবির ছিলুম, মানে থাকার কারণ হচ্ছে বড়দের সাথে আমাদের মনোমিল হচ্ছিল না, সেই জন্য। আজকে যে রবিবার, কচুয়া বাজারে প্রথম যুব পার্টি অফিস, কেমন লাগছে? সবার মনে তো বিশাল আনন্দের সঙ্গে পার্টি অফিস আজকের উদ্বোধন হবে। উদ্বোধনে প্রচুর আমাদের যুবর প্রচুর ছেলে, 250 থেকে 300 জন ছেলে এখন মানে উপস্থিত আছে। বা পার্টি অফিসের সদস্য, যুবর সদস্য 250 থেকে 300 জন উদ্বোধন হবে এবং খাওয়া দাওয়া হবে, তাতে প্রত্যেক সদস্যরা খুব খুশি। কচুয়া বাজারে যে পার্টি অফিস করেছেন, এই পার্টি অফিস করে যুব উদ্দেশ্যটা কি? পার্টি অফিসের উদ্দেশ্য হলো আমাদের যুবর অন্যায়ের প্রতিবাদ করা, যে ভুল করবে তার প্রতিবাদ করবো আমরা সকলাই একভাবে দলবদ্ধভাবে। এইটাই আমাদের মেন উদ্যোক্তা, আমাদের দুর্নীতিমুক্ত করা আমাদের এই যুব তৃণমূল কংগ্রেসের এই প্রথম আমাদের উদ্যোক্তা। এই যে যুব কংগ্রেসের পার্টি অফিস করতে কোনো বাধা এসছে? বাধা আমাদের অনেকই আছে, আমরা বাধা কিছু পরোয়া করি না। আমরা যুব আমরা সবসময় সামনে এগিয়ে চলবো। যে মাদার তৃণমূল আছে, মাদার এরা যুব, কোনো এরকম কোনো কিছু বলেছে না? কে কি বললো আমাদের কোনো যায় আসে না, আমরা যুব কারুর পরোয়া করি না, আমরা সামনে চলতে যাই, সামনেই যাব। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত লোক, আমরা ওনার দেখেই আমরা সামনে আগে চলি। আর আমাদের যে বাংলার অবজারভার মাননীয় শওকত মোল্লা মহাশয়, তানার আমরা উৎসাহ দেই, আমরা যুব আমরা আগিয়ে চলেছি তানার দাওয়ান ধরে। পার্টি অফিসের উদ্দেশ্যটা কি? আমাদের এখানে পার্টি অফিসের উদ্যোগটা হলো, আমরা এখানে আইএসএফের যা হিসেবে আমাদের বাড়ান হয়েছে, তার আমরা প্রতিরোধ করার জন্যই মেন আমাদের এই যুবক তৃণমূল কংগ্রেস আমরা উদ্যোক্তা আর দুর্নীতি উদ্যোক্তা। এখানে আইএসএফ কেমন? আপনারা আইএসএফ অনেকই ছিল, আমাদের হাত ধরে অনেক যুবক ছেলে আমাদের যুব সঙ্গে যোগ দিয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের হাত দিয়ে তারা সামনে চলবে বলেছে আমাদের সঙ্গে। আর আরও অনেকেই আসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আর সামনের দিন আইএসএফ বলে জিনিস আর থাকবে না, মুছে যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের যুবরও যা উদ্যোগ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের অল নেতৃত্ব যে হারে আমাদের সংগঠন ও চালাচ্ছে, আইএসএফ নাম মনে দল মুছে যাবে, যুব সব কি সামনে পারবে না। সেটা আমি ঠিক বলতে পারবো না, কি ভালো বুঝেছে তৃণমূল দলে এসে জগ করেছে, তিনি ভালোই বলবে, আমি অতটা বলতে পারবো না ভালো খারাপের কাজে। প্রথম কথা হলো, তৃণমূল কংগ্রেস 2006 যখন আরাবুল ইসলাম জিতেছিল, তারপর থেকে তৃণমূল কংগ্রেসের লড়াই হয়, এক ধাপায় এক পরে এক লড়াই হয়। তারপরে আমরা 2011 সরকারের গঠনে আসি, তখন এখানে যুবরা দল করতো, যুবরা বুথ দিয়ে লড়াই করতো, মাদার তৃণমূল ছিল, একসঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে দল করতো। হঠাৎ করে সব কিছু মিলঝিল এলোমেলো হয়ে যায়, ঠিক আছে, ওনারা আমাদের সঙ্গে ছিল, আবার থাকছে না, একটু এলোমেলো আছে, আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নেবো, সামনাসামনি আমরা এখন একসঙ্গেই। এই যে আমাদের অনেক দিন ধরে পার্টি অফিস ছিল না, আজকে তৃণমূল কংগ্রেসে একটা পার্টি অফিস হয়েছে, ইয়ং জেনারেশান খুবই খুশি। এবং আইএসএফ বলে এখানে কিছু নেই, যারা ইয়ং জেনারেশান আইএসএফ করছে তারা আমাদের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ করছে। আমরা শওকত মোল্লা আমাদের এখানে নেতৃত্ব আছে, আমাদের নয়নমণি, উনি যদি আমাদের সঙ্গে যোগাযোগে আছে, আমরা ওনার কাছে যাব খুব তাড়াতাড়ি। এবং ওখানে যারা আইএসএফ করছে তুই তো আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমরা ওদের হাত ধরে তুলে নেব, তৃণমূল কংগ্রেসে যোগদান খুব তাড়াতাড়ি আমরা করিয়ে দেবো। আজকে যে যুব তৃণমূল কংগ্রেসে হ্যাঁ, আজকে যে যুব তৃণমূল কংগ্রেসে যুব দলে
তিনজনও তো সবে ঢুকেছে, প্রচুর জোড়া ঢুকবে সামনের দিনে, এবং যুবরাই পারে সব কিছু। যুবদের কাছে দায়িত্ব দিলে সব কিছু আগিয়ে নিয়ে যাবে। এই তো শুরু, দেখো না কি হয়, এ তো ট্রেলার, সামনে পিকচার আবার বাকি আছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শওকত মোল্লা জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, যুব সংঘ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।